কারাগার থেকে ফিরে এসেছেন, নতুন বাংলাদেশ গল্প করার মতো একটা বাংলাদেশ তৈরি হয়েছে। আগামী দিনের বাংলাদেশকে নিয়ে আপনাদের যে ভাবনা, সেই ভাবনাতে হচ্ছে এবারে যে ধনী দরিদ্র বৈষম্যহীন একটি বাংলাদেশ হবে, ঈদের প্রত্যাশাটা কি আপনার এই নিম্ন আয়ের মানুষদের জন্য? আসলে আপনি জানেন বাংলাদেশের গত 2 দিন আগে বাজেট ঘোষণা হয়েছিল। তো আমরা দেখেছি সিপিডি প্লাস যারা যারা সবসময় আগাম বাজেট নিয়ে আলোচনা করে, আমরা দেখেছি যে বাজেটটা গতানুগতিকই হয়েছে এবং যেখানে কিছু যারা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত আছেন তাদের জন্য একটা বরাদ্দ ছিল, এটা আলটিমেট অ্যালটমেন্ট ছিল, এটা পাবে। কিন্তু আর বাকি বিষয়গুলো কিন্তু আগের মতোই, আমরা স্পেশাল কোনো কিছু আসলে দেখিনি। তো নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু আগের মতোই আছে। আমার মনে হচ্ছে যে মানুষের হাহাকারটা বেড়ে যাচ্ছে এবং ইনসিকিউরড বাংলাদেশ এর দিকে হয়তো আমরা যাচ্ছি। আমাদের মনে হচ্ছে যে মানুষ অনেক সময় চিন্তায় কখন হয়? যখন আপনার আর্থিক কষ্ট এবং আপনাকে জীবিকার দায়ী, মানুষগুলো কিন্তু ব্যাপক আকারে খারাপ হয়ে যায়। যখন আপনার শৃঙ্খলা থাকে না, আপনি একটা দেশে যখন পরিবেশ এবং দেশের আইন ব্যবস্থা যখন একটু ভালনারেবল থাকে, তো ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ ভেবেছিলাম, সেটা মনে হয় আমরা সেই দিকে যাচ্ছি না। কারণ আজকে প্রায় 10 মাস হতে চললো, আমরা অনেক জায়গায় কিন্তু অনেক গ্যাপ দেখতে পাচ্ছি। আর সেটার জন্য শুধু যে আমরা বা মিত্রশক্তি যারা গণঅভ্যুত্থানের তারা বা সরকার, এই সরকারের মানে কার্যকরী পদক্ষেপগুলো সে সুনির্দিষ্ট নয়। এই কারণে নিম্ন আয়ের মানুষের সাথে মানুষদের যে ঈদের আনন্দের মানোন্নয়ন ঘটেছে আমার কিন্তু মনে হচ্ছে না। আমরা যেহেতু রাজনীতি করি, সাধারণ মানুষের সাথে মিশি এবং আমাদের ভিউ এক্সচেঞ্জ করি, তাদের কথা আমরা শুনি, আমাদের কথা থাকলে বলি। তো আমরা অনেক সময় এখন পর্যন্ত যে আমরা খুব আছি, ভালো আছি বা আমাদের মানোন্নয়ন হয়েছে, যেটা আমরা স্বপ্ন দেখেছিলাম, আশা করেছিলাম, সেরকম কোনো কিছু দেখছি না।